কোরআন নাজিলের যুগে যাদের কাছে কোরআন ভালো লাগতো না, দিন ভালো লাগতো না, তারাও গালি দিত। এখনো আপনি সারা পৃথিবীতে খুঁজতে দেখবেন যাদের কাছে কোরআন আর আল্লাহর আইন ভালো লাগে না, এরা এখনো আলেম উলামা আর দিনের পথের পথিকদেরকে তাদের বাপ দাদার খাসলত ধরে রেখে গালি দেওয়ার রুসুম ধরে রেখেছে। গালিটা ঠিক আছে, ভার্সনটা কি হয়েছে? এখন আমি কি আপডেট ভার্সন বলবো নাকি? বলতে তো হবে, কারণ কোরআনের ব্যাখ্যা মিলাই দিতে হয়। সেই যুগের গালি শুধু একটা না, যেহেতু আমাকে সূরা সাবা দিয়েছেন, সূরা সাবার এতে এসেছে মাজনুনের কথা, কিন্তু কোরআন শরীফ পড়লে দেখবেন আরো গালি আছে। আমি এক নিঃশ্বাসে বলি গালিগুলা। তারা নবীজিকে বলেছে কাহিন, গণক, বলেছে সাহির, জাদুকর, বলেছে তারা শাহির, কবি, বলেছে তারা সাহির, জাদুকর, বলেছে কাদ্দাব, বলেছে মিথ্যাবাদী। নবীজিকে তারা কোরআন নাজিলের যুগে গালি দিয়েছে। নবীজির পথ অনুসরণ করে যারা চলছে, এরাও এখন কোরআন বিরোধীদের থেকে গালি শুনতেছে। গালির জায়গা আছে, ভার্সন আপডেট হইতে 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 এখন আপডেট গালি এসেছে। আমাকে বলতে দেন, তা আপনি ওয়াজ করেন। এটা আপডেট হইতে 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 এখন এসেছে ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী আর রাজাকার। আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমাকে বলেন 30 বছর ধরে এখানে মাহফিল হয়, কত আলেমরা এসেছেন, কোনদিন কি কোনো হুজুরকে দেখেছেন এই চুপাইর হাই স্কুল মাঠে জুব্বা টুপি চেঞ্জ করে শার্ট প্যান্ট পরে মাহফিলে চলে এসেছে? কথা বলছেন না কেন? আপনারা যদি কোনো হুজুরকে বলেন হুজুর আপনারে 10 লক্ষ টাকা দিব, আপনারা কোনো আসনের এমপি বানায় দিব, কোথাও ক্ষমতা দিব, শর্ত একটাই, আপনি আপনার এই পাঞ্জাবি জুব্বা টুপি খুলে আর দাড়ি কামায়া ক্লিন শেভ করে হাঁটবেন। আপনাদের কি মনে হয় কোনো আলেম এটা করবে? পুরুষ মানুষের মতো জবাব দেন, নইলে মহিলারা রাগ করবে। বলে এটা করবে? এমনকি আমাদের হুক্কুর হুক্কুর তাহিরি ভাইকেও বললে সেও এটা জোরে বলেন করবে? করবে না তো, কেউ করবে না এটা। কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, তাদেরকে যদি আপনি বলেন ভাই বুট বেড়ে যাবে শুধু শার্ট প্যান্ট খুলে সাদা পায়জামা পাঞ্জাবি পরেন, বলেন তো পরবে কিনা? হ্যাঁ, ওদেরকে তো আমরা চিনি, ওরা বুট আসলে পায়জামা পাঞ্জাবি লাগায়, টুপি মাথার থেকে ঘুমের টাইমেও খুলে না। এখন আবার আমার ওয়াজ কেউ টেনে যেন তার নিজের গায়ের উপরে না নেয়। আমি কি কারো নাম বলেছি? এটাই সমস্যা যে আমি কারো নাম বলি না। অনেক হুজুর নাম বলে আর আমি কারো নাম বলি না। এখন আপনি যদি আপনার গায়ে টেনে নেন তা আমরা কি করব? আপনি নিজের গায়ে নিজে টেনে নেন কেন? ঠিক না বে ঠিক? মাথার থেকে ঘুমের টাইমেও টুপি খুলে না। আবার এমনও হয় নামাজ 5 ওয়াক্তের জায়গায় কখনো 7 ওয়াক্ত হয়। আপনারা মনে হয় কথাটা বুঝেন নাই। মাঝে মাঝে দেখবেন আপনারা। আচ্ছা বলেন তো দেখি, আগে গ্রামের মসজিদে এশার নামাজ আগে হয় না বাজারের মসজিদে আগে হয়? কথা বুঝেন নাই? এক ক্যান্ডিডেট আসছে গ্রামে গণসংযোগ করতে, এশার নামাজের আজান হয়েছে, ঢুকছে মসজিদে। আমার দেশে ভোট আসলে কিন্তু নামাজি বাড়ে, নামাজ পড়েছে, তারপরে গিয়েছে বাজারে, গিয়ে দেখে ওখানে এখনো আকামত হয়। একামত হচ্ছে দেখে তার সাঙ্গপাঙ্গ বলতেছে লিডার এখানে তো একামত হইতেছে। চুপ, নামাজে ঢুক। বলতেছে একটু আগে না আদায় করলাম। একদম চুপ, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পারবি ততবার নামাজ পড়বি। কি মনে হয় কথাগুলো মিথ্যা নাকি? আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা তো কখনো আমাদের সুরত পাল্টাই না, বরং যারা ভোটের আশায়, ক্ষমতার আশায় শার্ট প্যান্ট ছেড়ে পাঞ্জাবি পড়তে পারে, বাজারে গিয়ে মাথায় হিজাব পড়তে পারে, যারা ভোটের আশায় নামাজি হতে পারে, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। বসেন, আলেমরা ধর্ম ব্যবসায়ী। আরো কি গালি দেয়? কই মৌলবাদী। এটা অবশ্য ভালো কথা, আমরা তো বাংলা ভাষার মানুষ, বুঝি আমরা। মৌল মানে হলো মূলবাদী। তা আমাদেরকে যারা মৌলবাদী বলে, আমি তাদের পরিচয় জানতে চাই। তোমরা কি আগাবাদী নাকি? মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? জোরে বলেন, কিসের শক্তি বেশি? মনে রাখবেন, এদেশের মানুষ আলেমদেরকে দলমত ভুলে গিয়ে ভালোবাসে।
আপনি দেখেন নাই সাইদি সাহেবের ইন্তেকালের পরে ওই সময় আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ, যুবলীগ অনেকে দল ছেড়ে দিয়েছে। কেন জানেন? এদেশের আলেমদেরকে মানুষ দলমত নির্বিশেষে ভালোবাসে। এই মাটি চিনতে হবে। এটা হযরত শাহজালাল, শাহপরান, শাহ মখদুম রাহিমাহুমুল্লাহ, এটা ওলিয়া উলিয়ার আবাদ করা ভূমি। এখানে আলেম উলামার বিরুদ্ধে কটাক্ষ করে ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারবে না। এ ভূমি আপনাকে চিনতে হবে। এটা আলেমদের মেহনতে আবাদ করা জমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরো কি গালি দেয়? কয় জঙ্গিবাদী। ইসলামের সাথে কি জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে? আরো গালি আছে। ওটা তো এই ভাই আগেই বলে ফেলছে। অনেকে হুজুর দেখলেই মনে করে কি রাজাকার, হুজুর দেখলেই কি মনে করে? আরে আমাকে বলেছে রাজাকার। 2023 সালে চুয়াডাঙ্গায় মাহফিলে গেলাম, ওসি সাহেব ফোন করে বলে আপনি আসবেন না। কেন? আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। আচ্ছা, হাওয়াও বদলে গেছে এখন। আগে আমাদেরকে পুলিশ এসে মাহফিলে বাধা দিত, এখন প্রোটেকশন দিয়ে নিয়ে যায়। যাই হোক, বললাম কেন আসবো না? কয় গুরুতর অভিযোগ। কি অভিযোগ আছে বলেন তো? কয় আপনি রাজাকার। আমি বললাম আপনি কি কোনোদিন আমাকে দেখেছেন? কয় না, দেখি না। আমি বললাম না দেখে বুঝলেন কেমনে? আপনি কি জানেন 90-এর দশকে আমার জন্ম, তো 90-এর দশকে জন্ম নিয়ে 71-এ যার জন্মই নাই সে রাজাকার হয় কিভাবে? বলেন তো, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন কোরআন নাজিলের আগ পর্যন্ত নবীজিকে সবাই সর্বোত্তম বলেছে। কোরআন নাজিল হওয়ার পরে নবীজিকে পাগল বলা শুরু হয়েছে, জাদুকর, মিথ্যাবাদী বলা শুরু হয়েছে। কোরআন নাজিলের যুগেই কোরআন বিরোধীরা কোরআন ওয়ালাদেরকে গালি দিত। এখনো যাদের কাছে কোরআনের আইন ভালো লাগে না, তারাও কোরআন ওয়ালাদেরকে বিভিন্ন আজে বাজে গালিগালাজ করে। আপনি কি বেজার হয়ে যাচ্ছেন নাকি আমার কথা?